প্রিয় শিক্ষার্থীরা যে যেখানে আছো ভালো থাকবা প্রত্যাশায় A1 ভিশন বরাবর মতো দোয়া এবং ভালোবাসা চেয়ে শুরু করছি আজকের নির্দিষ্ট ক্লাস গ্রামারের পাঠ থেকে। আজকে ক্লাসটি তোমাদের মনোযোগ সহকারে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা তোমাদের সারা জীবনেই কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। সেটা হচ্ছে ভয়েস। ওকে, এই ভয়েস কিন্তু তোমরা জেনে আসতেছো একদম, মানে আমি মনে হয় যে ক্লাস 6 থেকে বা কিছু কোনো কোনো স্কুলে কিন্তু আর তারও আগে থেকেই ভয়েস শুরু হয়ে যায়। ওকে, ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চ। আজকে এই বাচ্চ সম্বন্ধে, ভয়েস সম্বন্ধে আমি আলাপ করব তোমাদের সামনে। তবে ক্লাসটা একাধিক হতে পারে। আজকে আমরা এপিসোড নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। এরপর আমাদের কিন্তু 2 নম্বর 3 নম্বর ক্লাস শুরু হবে। তোমরা প্রত্যেকটা ক্লাস দেখার চেষ্টা করবা। ওকে, তো ভয়েসটা আমি আগে বলি, তোমাদের ভয়েসকে কিন্তু দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস এবং 2 নম্বর হচ্ছে কি প্যাসিভ ভয়েস। ওকে, এই অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো এখন এই অ্যাক্টিভ এবং প্যাসিভ তোমাকে জানতে হবে দুটেই। তো তুমি পরীক্ষা কিভাবে আসে দেখো, অনেক সময় কি করবে, পরীক্ষা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসে, আবার কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসে। অর্থাৎ দুইটা ভয়েস থেকে তোমাকে জানতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এই দুইটা ব্যাপারে তোমাকে একদম মানে স্বচ্ছ জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? তো আমি চলো এখন এই দুইটা সম্বন্ধেই একদম অপারেশন করব। একদম মানে ভয়েসের মধ্যে যা যা আছে, যেভাবে তুমি ভয়েসগুলি করতে পারবা সহজভাবে তোমাদের আমি বুঝাই দিব। ভয়েসে কোনো রুলস এক্স্যাক্টলি মুখস্থ করার দরকার নাই। আমি সুন্দরভাবে তোমাদের সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো। ওকে, তো খেয়াল করো, ভয়েস করার জন্য আমার যেই জিনিসগুলো প্রয়োজন, আগে মশলা, অর্থাৎ আমি যেগুলোতে ভয়েস করব সেই মশলাগুলো আমি একটু জেনে নিই কী কী আমাদের দরকার। প্রথমে আমার দরকার হলো, কী কী দরকার দেখো, সাবজেক্ট। এই সাবজেক্ট তোমার কিন্তু জানতে হবে। সাবজেক্ট থেকে জানতে হবে অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট থেকে অবজেক্ট তোমাকে জানতে হবে। দেন তোমাকে জানতে হবে সমস্ত অক্সিলারি ভার্বগুলো, ঠিক আছে? অক্সিলারি ভার্বগুলো জানতে হবে সব। এরপর জানতে হবে তোমাকে, দেখো, ভার্বটা জানতে হবে যে এই ভার্বগুলো তোমাকে তো আগেই জানতে হবে। ভার্ব 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই ভার্বগুলো সম্বন্ধে তোমার একদম ধারণা থাকতে হবে, ঠিক আছে? এই সম্বন্ধে তোমার জানতে হবে। তো প্রথমে আমি সাবজেক্ট থেকে অবজেক্ট দেখাই, যেহেতু আমি মনে করি যে যারা একদমই পারো না ভয়েস তাদের জন্য এই ক্লাসটা। হ্যাঁ, যারা পারো তাদেরও জন্য দেখা আমি মনে করি দরকার। সাবজেক্ট থেকে অবজেক্ট আমি একটু তৈরি করে নেই। তো এই সাবজেক্ট হলো আই থেকে মি, তারপরে উই থেকে আস, তারপরে দেখো আই উই, ইউ থেকে হবে ইউ, এবং দে থেকে হবে দেম। তারপরে আই উই ইউ দে, হি থেকে হবে হিম, সি থেকে হবে হার, এই এবং ইট থেকে হবে ইট, ইট থেকে হবে ইট। তো একটু দেখো এই সাবজেক্টগুলো, সাবজেক্ট এগুলো, এগুলো হচ্ছে অবজেক্ট। তো আমি একটু পড়ি। সাবজেক্ট আই, মি, উই, আস, ইউ, ইউ, দে, দেম, হি, হিম, শি, হার, ইট, ইট। এবং একটা আছে যে নাম, যদি এদিকে কোনো নাম হয়, নামের অবজেক্ট কিন্তু নামই। যেমন এখানে যদি ধরো হইলো শাইলা, এখানেও কিন্তু শাইলা, এখানে কিন্তু করিম, এখানেও কিন্তু করিম। অর্থাৎ সাবজেক্ট, যেই নামের সাবজেক্ট কিন্তু নামের অবজেক্ট কিন্তু নামই হবে, ঠিক আছে? তো আমি এখন এই ভয়েসগুলো, এই সাবজেক্টগুলো আমি কীভাবে ব্যবহার করবো, অবজেক্টগুলো কীভাবে ব্যবহার করবো, এটা আমরা পর্যায়ক্রমে দেখব। একটু দেখি এবার আমরা একটু এবার দেখি যে অক্সিলারি ভার্বগুলো কী কী, এবং এই অক্সিলারি ভার্বগুলো তুমি কীভাবে তুমি ব্যবহার করবা সেটাও আমি একটু সংক্ষিপ্ত আকারে অক্সিলারি ভার্ব দেখি। তো অক্সিলারি ভার্বগুলি আমরা প্রথমে এম, ইজ, আর, এই তিনটা কিন্তু একটা গ্রুপ। এম ইজ আর, আমি এটা কিন্তু গ্রুপ নামে অভিহিত করলাম, গ্রুপ এম ইজ আর, ঠিক আছে? এম ইজ আর, এই তিনটা হচ্ছে একটা গ্রুপ। এরপর দেখো আছে ওয়াজ এবং ওয়ার, এই দুইটা কিন্তু আর একটা গ্রুপ, ঠিক আছে? গ্রুপগুলিতে মনে রাখতে হবে, এম ইজ আর, ওয়াজ, ওয়ার। এবং আরেকটা গ্রুপ হচ্ছে গিয়ে হ্যাভ এবং হ্যাজ, এই দুইটা হচ্ছে গিয়ে একটা একটা গ্রুপ। এবং হ্যাড হচ্ছে গিয়ে আরেকটা গ্রুপ। হ্যাড একে একটা গ্রুপ, একটু দেখার চেষ্টা করতে হবে। এবার দেখো শ্যাল অথবা উইল, এইটা হচ্ছে আরেকটা গ্রুপ, ঠিক আছে? তো আমরা আপাতত মূল যে অবজেক্টগুলো এগুলা, এছাড়া কিছু মডেল অক্সিলারি আছে। এই মডেল অক্সিলারি সম্বন্ধে আমি একটু আলাপ করি। এগুলো মডেল অক্সিলারি কিছু আছে, আমরা দেখব।
তো আমরা আপাতত এই অক্সিলারিগুলো আমাদের ব্যবহার লাগবে। তো এখন আমি খেয়াল করি যে আরেকটা কথা বলে নেই ভার্ব সম্বন্ধে। 3 নম্বর হচ্ছে ভার্ব। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। পেসিভ ভয়েসে এটা মনে রাখতে হবে যে পেসিভ ভয়েসে ভার্বটা সব সময় 3 নম্বর হবে। এই কথাটা কিন্তু মনোযোগ সহকারে মনে রাখতেই হবে তোমাকে, যে পেসিভ ভয়েসে ভার্ব সবসময় কয় নম্বর হবে? 3 নম্বর। ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা বলা হয়, এইটা লাগবে। আর আরেকটা কথা বলে দিই, এই দুইটা কথা মনে রাখবা একদম স্পেশালি, যে ভার্বকে 3 নম্বর করতে হবে পেসিভ ভয়েসে, কিন্তু ভার্বকে 3 নম্বর করতে হবে। একটা কথা। আরেকটা কথা হলো যে পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্বটা সবসময় একটা বেশি হবে। এই কথাটা আমি মানে জোর দিয়ে বলতে চাই যে পেসিভ ভয়েসে দেখো, পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব কি হবে? আমি বাংলায় লিখি একটা বেশি হবে। এই একটা বেশি হবে আমি কোন অর্থে প্রকাশ করছি সেটা একটু বুঝতে হবে। যে হ্যাঁ, পেসিভ ভয়েসে একটা অক্সিলারি ভার্ব বেশি হবে। তো ওকে আমি সেটা দেখি অক্সিলারি ভার্বটা বেশি যে হবে সেটা কি খেয়াল করো। যেমন যদি তোমার এখানে এম ইজ আর থাকে কোনো ভয়েসের মধ্যে, প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসের মধ্যে, তাহলে পেসিভ হবে একটা বেশি, সেটা বেশির নাম হচ্ছে বিং। যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের মধ্যে দেখো যে এই সেটটা যেটা গ্রুপ বলছিলাম ওয়াজ ওয়ার থাকে, তাহলে এখানে যোগ হবে কি? এখানেও যোগ হবে বিং। এবং কেন বিং যোগ হয় আমি এটা পরে দেখতেছি। হ্যাভ হ্যাজের পরে বার 3 নম্বর হয়, এটা সবসময় আমরা বলি যে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বার 3 নম্বর হবে। তো আমি এবার একটা সরাসরি একটা উদাহরণ দিয়ে বুঝালে মনে হয় তোমাদের জন্য একটু ক্লিয়ার হয়ে যায়। তো ওকে, সেটা আমি দেখাচ্ছি। আরেকটা বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবা যে দুইটা টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হয় না। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমি এখন প্রেজেন্ট ইনডিফিনিট সম্বন্ধেই একটা বাক্য লিখি। দেখো, আই কিক দ্য বল। ওকে, দেখা যায় নিশ্চয়ই আই কিক দ্য বল। এখানে এই আইটা কি? সাবজেক্ট, কিকটা হচ্ছে ভার্ব। এইটা হচ্ছে আই কিক দ্য বল দিলে ভালো হতো, আই কিক দ্য বল, সরি, আই কিক দ্য বল। এই সেন্টেন্সের মধ্যে তাকায় দেখো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কিন্তু অবজেক্ট। তো ভয়েস করার সময় কি করতে হবে? অবজেক্টটা সাবজেক্ট করতে হয়, এটা খেয়াল রাখবা। অবজেক্ট অর্থাৎ শেষের যে অংশটুকু আছে, শেষের অংশ কুটু আছে, এই দা বলটা এইটুক আগে আছে, এইটুক লাস্টে থাকার কারণে এইটুক একদম সামনে চলে আসবে, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। এটা একদম জাতীয় কথা, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। দা বল। ওকে, এরপর দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। আমি বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব থাকবে না, তো এখানে অক্সিলারি ভার্ব নাই। আর একটা কথা একটু আগে বলছি যে পেসিভ ভয়েসে ভার্ব সবসময় একটা বেশি হবে, এই যে কথাটা বলছিলাম। হ্যাঁ, পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব সবসময় কি হবে? একটা বেশি হবে। এই বেশি কথাটা মনে রাখতে হবে যে একটা বেশি হবে। তো বেশিটা কেমনে হবে এইটাই এখন দেখাচ্ছি। তো দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই, তো এইটা অ্যাক্টিভে কি অক্সিলারি ভার্ব আছে? নাই, একটাও নেই। তাহলে পেসিভে হবে একটা বেশি। আমি আগে বলছি যে পেসিভে একটা বেশি হবে কার থেকে? অ্যাক্টিভ থেকে। তা অ্যাক্টিভে তো একটাও নাই, কি হবে? তাহলে পেসিভে একটা হবে বেশি, মিনিমাম একটা হবে। তাহলে এখানে না থাকলে আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের এক, আর ভার্বের যদি এক হয় তাহলে সেখানে কিন্তু তৈরি করতে হবে এম অথবা ইস অথবা আর। এই তিনটা অক্সিলারির একটা এখানে নিতে হবে। তো সেটা তুমি কি কোনটা নিবা? যেহেতু দা বল আছে এই জন্যই আমার এখানে আসবে ইস, কারণ এটা সিঙ্গুলার, বলটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে অক্সিলারি ভার্বটা আসবে কি? ইস। তাহলে একবার দা বল ইস। দেখো এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব নাই, এই সেন্টেন্সে একটা অক্সিলারি ভার্ব নাই, বাট পেসিভ একটা অক্সিলারি হয়ে গেল যে ইস। এবার ভার্বে আমি বলছিলাম পেসিভ ভয়েসে ভার্বের কয় নম্বর হবে? নিশ্চয়ই বুঝতে পারছো, 3 নম্বর হবে, অর্থাৎ পেসিভ ভয়েস ভার্বের 3 হবে। এইটা ভার্ব, তাই এই কিকের 3 নম্বর কি? কিকড। ঠিক আছে না? কিকড। ওকে, কিকড। তাহলে কি হবে? দ্য বল ইজ কিকড। এবার একটা প্রিপোজিশন কি আসবে? প্রিপোজিশন। এখন জাতীয় প্রিপোজিশনটা তোমরা তো জানো, জাতীয় প্রিপোজিশন হচ্ছে বাই। কারণ বাই সকল প্রিপোজিশন, বিশেষ করে প্রায় 80%
ভয়েসেই তোমরা কিন্তু এই বাইটা যুক্ত হয়। এখন কিছু কিছু প্রিপোজিশনে বাই মানে বাই না হইয়া কিন্তু সেখানে হয়ে যায় টু হইয়া যায়, উইথ হইয়া যায়, কোনো কোনো জায়গায় টু হয় উইথ হয়, এগুলো হয় কিন্তু। তো এটা জানার জন্য তোমাকে কি করতে হবে, প্রিপোজিশনটা ভালোভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন কিকড বাই, এই যে সাবজেক্ট, সাবজেক্ট আছে কি, দেখো সাবজেক্ট আছে কি আই। তা সাবজেক্টটা আই যদি থাকে এখন এটা কি বাই পর কি হবে, মি। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে বয়সটা কি হলো, দ্য বল ইজ কিকড বাই মি। ঠিক আছে, একদম সহজ হয়ে গেল। তাহলে পেসিভ ভয়েসে বার ফর্ম সবসময় কয় নম্বর হবে, বার ফর্ম হয়ে 3 নম্বর হবে। পেসিভ ভয়েসে বার হবে 3 নম্বর, এবং একটা অক্সিলারি বার বেশি হবে, এই যে বেশি বেশি হয়েছে, আগের দাবিতে ছিল না একটাও, একটাও নাই, আর পেসিভে মিনিমাম একটা। এই দুইটা জিনিস যদি কথা কেউ মনে রাখতে পারে, তাহলে অন্ততপক্ষে এই ভয়েসের ফার্স্ট স্টেজটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, যে পেসিভ ভয়েসে একটা অক্সিলারি বার বেশি হবে, আর বারটা সবসময় 3 নম্বর হবে। ওকে, আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাইতেছি। যেমন দেখো, আমি লিখলাম শি ইজ কুকিং ফুড। ওকে, শি ইজ কুকিং ফুড। ওকে, সেন্টেন্সটা দেখতে পারছো নিশ্চয়ই, শি ইজ কুকিং ফুড। ওকে, এখন এই সেন্টেন্সটা তোমাকে করতে হলে কি করতে হবে, অক্সিলারি অবজেক্ট করতে হবে, অর্থাৎ সাবজেক্ট কি এখানে শি, আর অবজেক্টটা হলো কি ফুড। ঠিক আছে, তা আমার কি করতে হবে, এখন এই সাবজেক্ট একটা অবজেক্ট একটা, অর্থাৎ অবজেক্টটা আমাকে, এই অবজেক্টটা আমাকে কি করতে হবে, একদম আগে নিয়ে আসতে হবে, এই যে সামনে, একদম সামনে নিয়ে আসতে হবে। তাহলে লিখবো কি, আমি ফুড লিখবো, ফুড। এখন তাকাও অক্সিলারি ভার্বের দিকে, দেখো তো অক্সিলারি ভার্ব কয়টা আছে, ইজ আছে একটা, আমি বলি এখানে একটা। এই একটা এর সাথে কিন্তু যেহেতু একটা আছে, আমার পেসিভে কয়টা হবে, তাহলে আমি আগে বলছি পেসিভে একটা বেশি হবে, তা আছে একটা, তো এখানে হবে দুইটা। আমি আগে বলছি যে ই এম ইজ আর একটা সেট, তাই এখানে হয় এম নাইলে ইজ নাইলে আর, তিনটার একটা হবে। নির্ভর করে কি, নির্ভর করে এই সাবজেক্টটার উপর, এম হবে না ইজ হবে না আর হবে। কিন্তু ইজ দিয়ে বুঝলাম আমার সেটটা একটা গ্রুপে এম ইজ আর আছে, তাই এখান থেকে আমি ইজ নিব কেন, কারণ এখানে ফুডটা হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসন, এই জন্য হচ্ছে কি ইজ। ওকে, আমি এখন হবে বেশি একটা, বেশি বলছে ইজ, এখানে একটা আছে, এখানে হবে দুইটা। তাহলে আমি আগে বলি ইজ, ইজ থাকলে কি হবে, ইজের সাথে কি হবে, বিং যুক্ত হবে। এই বিং যুক্ত হয় কয়টার সাথে, যেই সেন্টেন্সের মধ্যে ভার্বের সাথে এরকম আইএনজি থাকবে, যেই সেন্টেন্সের মধ্যে এরকম ভার্বের সাথে আইএনজি থাকবে সেখানে হবে বিং। ঠিক আছে, আর যেখানে আইএনজি দেখবে না সেখানে হবে বিন। তাহলে এখন আসে দেখো বিং, তাহলে ফুড ইজ বিং। এবার আমি কি বলছিলাম, ভার্বটা হবে 3 নম্বর, মনে আছে না, যে পেসিভ ভয়েসে ভার্ব হবে সবসময় 3 নম্বর। তাহলে এখানে কি আছে, কুক, মূল ভার্বটা আছে কুক, তাই এর সাথে যুক্ত হবে 3 নম্বর কুকড, কুকড করবা, ইডি যুক্ত করবে কুকড। তাহলে কি হলো, ফুড ইজ বিং কুকড। এবার এবো প্রিপোজিশন, তা প্রিপোজিশন কি আছে, প্রিপোজিশন এখানে নাই, তাহলে এখানে প্রিপোজিশন আমাদের বাই থেকে আনতে হবে, বাই, কুকড বাই, কার দ্বারা খাওয়া হয়েছে, শি, এখানে শি আছে, শি শি, শির অবজেক্ট কি একটু আগে দেখাইছিলাম, শির অবজেক্ট হার, আমরা শির অবজেক্ট কিন্তু হার দেখাইছিলাম, এই দেখো শির অবজেক্ট হার দেখাইছিলাম। তো সেক্ষেত্রে আমাদের এখানে আসবে এখন হার, শির অবজেক্ট হবে হার। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, এই হলো এক মানে আমাদের ভয়েসের একদম ফার্স্ট স্টেজটা। আমি আরেকটা ভয়েস দেখাই আজকে ক্লাসটা শেষ করে দিব। ওকে, আমরা আরেকটা ভয়েস দেখি। দেখো এখানে দেখো আমি লিখি দে হ্যাভ ডান। দেখো দে হ্যাভ ডান, দে হ্যাভ ডান। ওকে, দে হ্যাভ ডান ডিউটি, হিজ ডিউটি, দে হ্যাভ ডান ডিউটি। দেখো দে হ্যাভ ডান দেয়ার ডিউটি, দেয়ার ডিউটি। ওকে, এখন এই সেন্টেন্সের মধ্যে দেখো আমি কি লিখছি, দে হ্যাভ ডান দেয়ার ডিউটি। ওকে, এখন সাবজেক্ট কি আছে, দেখো সাবজেক্ট আছে দে, হ্যাভ আছে গিয়া ভার্ব, অক্সিলারি ভার্ব, ডান হচ্ছে ভার্বের 3, এখানে ভার্বের 3। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা ভার্বের পর অক্সিলারি ভার্বের পর কি ভার্ব হবে 3 নম্বর, তো ডান। এবং দেয়ার ডিউটিটা অবজেক্ট, দেয়ার ডিউটি হচ্ছে অবজেক্ট, সুতরাং তুমি কি লিখবা, এখানে লিখতে হবে, উত্তরে লিখতে হবে দেয়ার ডিউটি, TSEIR, দেয়ার ডিউটি, দেয়ার ডিউটি। এখন আমি বলেছিলাম যে এই হ্যাভ হ্যাজের মধ্যে একটা গ্রুপটা কোনটা আছে, হ্যাভ এবং হ্যাজ একটা গ্রুপ। ঠিক আছে, হ্যাভ এবং হ্যাজ এসে একটা গ্রুপ, যে ক্ষেত্রে হ্যাভ আসবে সেখানে হ্যাজও আসতে পারে। ওকে, তাহলে এখন ডিউটিটা যেহেতু থার্ড পারসন, এই জন্য আসবে ডিউটি, কি আসবে, হ্যাজ আসবে, হ্যাজ। এখন দেখো আমি আগে বলেছিলাম এখানে ভার্ব কয়টা, অক্সিলারি ভার্ব কয়টা, একটা আছে এখানে,
তাহলে প্যাসিভে কয়টা হবে? একটা থেকে কয়টা হবে? দুইটা হবে। এখানে আছে একটা, এখানে দুইটা করবা। আমি বলেছিলাম যে যেই ভার্বের সাথে আইএনজি থাকবে, এরকম আইএনজি থাকবে, সেখানে হবে বিং। কি হবে? বিং। আর যেখানে আইএনজি থাকবে না, হ্যাঁ, ভার্বে তিন থাকবে, সেখানে হবে বিন, হ্যাজ বিন। একদম কিন্তু ইজি, খুবই ইজি। দেয়ার ডিউটি হ্যাজ বিন। এবার আইব ভার্বে তিন। তা ভার্বে তিন আছে কি? ডান। এই ডান তো ভার্বে তিন এমনিই আছে, আমি ডান লিখবো, ডান। এবার আইব কি? প্রিপোজিশন। তো প্রিপোজিশন, জাতীয় প্রিপোজিশন কি? বাই। তাহলে কার দ্বারা? বাই দেম। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। খুবই সহজ সহজ ক্লাস। আমি এই যে এটুকু যেটুকু করাইলাম, এটুকু এই এখন তুমি তোমার বই থেকে প্র্যাকটিস করো, দেখবা যে ভয়েস এতই সহজ তোমার জন্য, খুবই সহজ, খুবই ভালো হবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলস আলাপ করব, নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওতে তোমাদের আরও ডিটেলস ইনশাল্লাহ আলাপ করবো। থ্যাংক ইউ।